সৌদি আরব থেকে দালাল হটান, প্রবাসী শ্রমিক বাঁচান, সবার মুখে মুখে একটি স্লোগানে মুখরিত হোক। দিন যত যাচ্ছে প্রবাসীরা বাংলাদেশে আসার আগ মুহূর্তে সৌদি আরব প্রতারিত হচ্ছে দালালদের কাছে। অতঃপর যখন সৌদি আরব মধ্যে আসে তখনও তারা প্রতারিত হচ্ছে। সো বন্ধুরা, ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে। ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রবাসী জার্নাল পেজ থেকে। সো গাইস, আমরা সৌদি আরবে আসার আগ মুহূর্তে যে ভুলগুলা করে থাকি, যে ভুলগুলা করার কারণে আমাদের সৌদি আরবের মতো জায়গায় এসে তখন আমরা সেই ভুলের মাসুল দিতে হয়। আর সেই ভুলের মাসুল তখন দিলে হয় না যখন আপনি ভুল করার আগে চিন্তা না করে ভুলের দিকে ধাবিত হন, তখন আপনি ভুল আর সংশোধন করতে পারবেন না। মনে রাখবেন, জীবনে একটা সিদ্ধান্ত, জীবনে একটা ভুল হচ্ছে আপনার পূর্ণ জীবনের বরবাদ মাধ্যম। জীবনে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যে ভুলটা করার কারণে আপনার পূর্ণ জীবন, পূর্ণ ফিউচার, পরিবার, নিজের জীবনটা পর্যন্ত ধ্বংস হয়ে যায়। বলতেছিলাম, আমরা যারা সৌদি আরবে নতুন আসি, একদম নতুন, যারা কোনোদিন সৌদি আরবের মধ্যে পা রাখি না, দালালদের তাপ পরে পরে আমরা সৌদি আরবের মধ্যে চলে আসি। হতে পারে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে দালাল, হতে পারে ভাই বন্ধু বা গ্রামের মহল্লার যে কোনো একজনই হতে পারে দালাল এনেছে। যদি শুনতে পান সেই লোক আরো লোক এনেছে, তার মানে আপনি নির্দ্বিধায় তার নাম উপাধি দিতে পারেন যে সে একজন দালাল। দালাল ছাড়া কিন্তু এরকম কাজ করতে পারে না, কথাবার্তা বলে। দালাল ছাড়া চাপাবাজি করতে পারে না। দালাল যে সেই চাপাবাজি করতে পারে। আমরা সৌদি আরবের মধ্যে আসি যখন নতুন একবারে, যখন আমরা আসার আগ মুহূর্তে দালাল আমাদেরকে বলবে আপনি সৌদি আরবে যাওয়ার পর আপনি মাসে 70-80 প্লাস ইনকাম করতে পারবেন। আপনার ডিউটি থাকবে 8 ঘন্টা, তারপর আপনার বেসিক বেতন থাকবে 1200-1300 টাকা, তারপর আপনি যখন ওভার টাইম করবেন তারও চলে আসবে আপনার 2700 টাকা। সর্বমোট মিলে আপনার 2200-2000-3000 টাকার মতো ইনকাম হয়ে যাবে। তো 2200-2000-3000 টাকার ইনকামের লোভ দিকে যখন আপনাকে নিয়ে আসা হয়, তখন বুঝতে পারেন যে প্রবাস নামক যন্ত্রণাটা কতটুকু বেদনাদায়ক। অনেকেই কি করেন, যে দালালদের তাপ পরিবারে, দালালদের কথাবার্তা শুনে সোজা টাকা পয়সা না থাকলে কিস্তির মাধ্যমে চলে যান, কিস্তির মাধ্যমে প্রবাসে আসেন। অতঃপর কিস্তির মধ্যে আসার পর যখন মাসে পান আপনি 30,000 টাকা, সেই টাকা থেকে আপনি নিজে খরচ করতে হয়, পরিবারের খরচ দিতে হয়, কিস্তির খরচ দিতে হয়। প্রত্যেক মাসের মাস কিস্তির জন্য আপনার বাড়িতে মধ্যে আসবে। তখন যখন আপনি কিস্তিও দিতে পারবেন না, পরিবারে হালও ধরতে পারবেন না, নিজেরও খরচ চালাতে পারবেন না, তখন কি সিদ্ধান্ত নেবেন? হয়তো আত্মহত্যার সিদ্ধান্ত, হয়তো ওই প্রবাস থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত, হয়তো দালালকে গালি দেবেন। এটা তোই তাই দালালদের গালি দেওয়ার আগে, আত্মহত্যা করার আগে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেই সিদ্ধান্তটা আপনার পূর্ণ জীবনটা বরবাদ করে ফেলে। দেখুন, সৌদি আরবে যারা 3 মাসের আকামা বা আমেল আইডি ফ্রি ভিসা আসেন, তাদেরকে একটা ছোট্ট একটা 3 মাসে একটা আকামা দেয়। প্রথমে একটা নতুন একটা দেশের মধ্যে আসার পর আপনি ফ্রিতে তার দেশে 5-6 মাস ঘুরতে পারবেন। আপনাকে পুলিশ কোনো ধরনের চেকিং করবে না, পুলিশ জিজ্ঞাসা করবে না তোমার আকামা দেও তুমি বৈধ না অবৈধ, এদের কোনো জিজ্ঞাসা করবে না। কিন্তু এটা যারা নতুন একবারে নতুন আসেন তাদের জন্যই কিন্তু সুবর্ণ সুযোগটা রয়েছে। আর যারা পুরাতন তাদের কোনো সুবর্ণ সুযোগটা নেই। তাহলে দালাল যে আপনাকে 1 বছরে আকামা দিবে বলে 5 লক্ষ, 6 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যায়। তাই দালালদের তাৎপর্য পড়ার আগে একটা চিন্তা করেন যে আপনাকে কয় মাসের আকামা দিবে। আর দালাল তো ভাই বলবেই, দালালের জবান বা দালালের চাপার যদি আপনি পড়ে যান তাহলে জীবনটাই বরবাদ হয়ে যাবে। তাই বাংলাদেশ সরকারের কাছে আমরা আকুল আবেদন করছি, প্রবাসী দূতাবাসের কাছে আবেদন করছি, অতি বিলম্বে যারা এরকম মানুষের কাছ থেকে 4 লক্ষ, 5 লক্ষ, 7 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যান এই ফ্রি ভিসার নামে, তাদেরকে আপনার শক্ত পদক্ষেপ নেন। তাদেরকে ধরুন। বাংলাদেশের যেগুলো এজেন্সি রয়েছে প্রবাসীর সাথে এরকম দুর্ব্যবহার, প্রবাসীকে এরকম প্রতারণা করেছে, সেই এজেন্সিগুলো আপনার বন্ধ করুন। এজেন্সির মাধ্যমে অনেকে প্রতারিত হচ্ছেন। আমাদের কাছে অনেকে কান্নাকাটি করেন, অবজেকশন করেন, ভাই আমার এজেন্সির মধ্যে আসছি, এখন দালাল আমাকে কোনো কাজ দিচ্ছে না, এজেন্সি আমার ফোন ধরছে না, ভাই প্লিজ আমাকে একটু হেল্প করেন। ভাই এখন আপনি হেল্প চেয়ে কি লাভ হবে? আসার আগে আপনি হেল্প চান, কোন এজেন্সির মধ্যে আপনি আসছেন আমাদের কাছে তথ্য দেন, তাহলে তো আপনাকে একটা ইনফরমেশন দিতে পারি, পরামর্শ দিতে পারি। বা আপনাকে যে ভিসাটা দেওয়া হচ্ছে সেই ভিসাটা আমাদের কাছে ট্রান্সফার করেন। তাই ট্রান্সফার না করে কি করেন, সুদা বা প্লেনে আকাশ দিয়ে চলে আসেন, আসার পর ফাইসা যান। তাই প্রবাসীর কাছে অনুরোধ থাকবে, সতর্ক থাকুন দালালদের তাৎপর থেকে। ভিডিওটা সর্বদা শেয়ার দিবেন প্রবাসী কলেজের টুকরা বাড়ি।